বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি নামক একটি বইয়ে খালেদা জিয়ার সংসারের বর্ণনা দিয়েছেন। জিয়াউর রহমান বেঁচে থাকার কোনো একটি দিনের ঘটনা। বাইরে বর্ষার মেঘ জমেছে, বাতাস ভারী হয়ে আছে, সারাদিনের ক্লান্তি আর রাজনৈতিক অনিশ্চয়তায় সময়টা 1974 সালের শেষের দিকের কোনো এক সন্ধ্যায়। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। রাজনৈতিকভাবে উত্তাল একটি সময় পার করছেন। ঘরে ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বাজে। খালেদা তখন ঘরে, গায়ে পাতলা সুতি সাদা শাড়ি, হাতে একটা পুরনো ম্যাগাজিন, চোখে ক্লান্তি। সারাদিন বাসার খুঁটিনাটি কাজে জড়িয়ে থেকেছেন। ছেলেরা তারেক ও আরাফাত তাদের ঘরে খেলাধুলা আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত। ঘর জুড়ে এক ধরনের শান্তি, আবার এক ধরনের নিঃসঙ্গতা। ততক্ষণে দরজায় বেল বেজে উঠল। গৃহ পরিচারিকা এসে জানালো, ম্যাডাম, স্যার আসছেন। খালেদা দ্রুত উঠে দাঁড়ালেন। গেটের দিকে তাকিয়ে দেখলেন জিয়াউর রহমান ধীরে ধীরে হাঁটছেন, মুখে ক্লান্তি, হাতে একটি পুরনো ব্রিফকেস। তিনি সারাদিনের দায়িত্বের ভার নিয়ে যেন আরেকটি দুনিয়ায় পা রাখলেন। এটি ছিল তার পরিবার, তার প্রশান্তি। ঘরে ঢুকেই জিয়া চোখ রাখলেন খালেদার দিকে। কোনো কথা বললেন না আগে। চুপচাপ বসে পড়লেন ড্রয়িং রুমের একটি টেবিল চেয়ারে। তার চোখে কিছু একটা ভাবনা, যেন মনটা কোথাও আটকে আছে। খালেদা বললেন, চা আনবো? জিয়া হেসে বললেন, চা পরে হবে, এখন একটা অনুরোধ আছে। খালেদা অবাক, বললেন, কি অনুরোধ? জিয়া একটু মৃদু কণ্ঠে বললেন, আজ তুমি নিজে রান্না করো, কাজের লোকদের রান্না খেতে ইচ্ছে করছে না। খালেদা বিরক্তি চেপে রেখে বললেন, রান্না করো মানে? তুমি তো সেনা অফিসার, যদি রান্না খারাপ হয় তখন কি আমার সাথে যুদ্ধ করবা? জিয়া হাসলেন, সেই হাসি তার চোখে ছড়িয়ে পড়ল। এই ছিল জিয়ার একটি বিশেষ গুণ, চাপের মধ্যেও একটু মৃদু হাসি দিয়ে পরিস্থিতিকে সহজ করে দেওয়া। তিনি বললেন, তোমার হাতের রান্নায় একটা আলাদা সাহস পাই, সেই সাহসই আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। খালেদা এবার চুপ হয়ে গেল। রান্না তো প্রতিদিনই হয়, কাজের মেয়েরা করে। তার হাতের রান্না জিয়াকে কতদিন খাইয়েছেন তাও মনে নেই, কিন্তু আজকের দিনে এই অনুরোধে একটা আলাদা গুরুত্ব আছে। জিয়া বললেন, আজ সারাদিন বাইরে যুদ্ধের কথা, রাজনীতির কথা, পদত্যাগের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল একটা স্বাভাবিক জীবনের স্বাদ দরকার। তোমার হাতের খাবার সেই স্বাভাবিকতা। এ কথায় খালেদার অভিমান যেন এক লহমায় গলে গেল। রান্না যে ভালোবাসা, তা যেন আজ নতুন করে অনুভব করলেন। তিনি ধীরে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। ফ্রিজ খুলে দেখলেন, ডিম আছে, মুরগির ছোট একটা পিস আছে, কিছু সবজিও আছে। তিনি ভাবলেন, একটা পাতলা মুরগির ঝোল করব, সঙ্গে ডাল আর ভাত। রান্নাঘর তখন ধোঁয়ায় ভরে ওঠে। সেদিন হয়তো তিনি পরিপূর্ণ কোনো আয়োজন করতে পারেননি, কিন্তু প্রত্যেকটি উপাদানে ছিল আন্তরিকতা। কখনো এক হাতে নুন ছিটিয়ে দেন, কখনো চামচে চেখে দেখেন ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। অন্যদিকে জিয়া ড্রেসিং রুমে বসে কিছু নোট লিখছেন। মাঝে মাঝে কানের পাশে ভেসে আসে রান্নাঘরের শব্দ, চামচের টুংটাং, কড়াইয়ের শোষো, খালেদার হালকা গুনগুন। সেই শব্দগুলো যেন তাকে আত্মবিশ্বাসী করে তুলছে, যেন মনে করিয়ে দিচ্ছে এই মানুষটির পাশে তিনি নিরাপদ। রাত প্রায় 10টা, খাওয়া দাওয়া শেষ। খালেদা একটু ক্লান্ত গলায় জিজ্ঞেস করলেন, খাবার কেমন হয়েছে? জিয়া তাকিয়ে বললেন, তোমার রান্না তো আমার যুদ্ধের অস্ত্র, এটাই শক্তি দেয়। খালেদা হেসে ফেললেন। এই মানুষটি কিভাবে নিজের অনুভূতি এত গভীরভাবে প্রকাশ করেন সেটাই অবাক লাগে। এভাবেই এই দুজন যতদিন বেঁচে ছিলেন খুবই সুখে আর শান্তিতে ছিলেন।